আমরা ওরা যখন ডাক দিছে আমরা তখন বাড়ি থেকে নিয়েছি, নিলে দেখছি যে ওদের ঘরের দুয়ারে আগুন, তারপরে ওই খড়কুটার মধ্যে আগুন। তারপর আমরা মুসলমানবাসীকে ডাকছি, ডাকার পরে অনেক চেষ্টার বিনিময়ে আমরা এটা নিভাইছি। তাহলে ওদের হতে পারে, আমাদেরও হতে পারে, নয় কি বিশ্বাস? আমরা কিভাবে এখানে থাকতে পারবো? আমাদের একটা তো নিরাপত্তার দরকার। শখ নেই রাজনীতির সাথে সম্পৃক্ত, এবং নেই কোনো পারিবারিক দ্বন্দ্ব, আবার জায়গা সম্পত্তির বিরোধ, নেই কোনো কারোর সাথে মামলা। তবে সনাতনী হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন ধরার চেষ্টা, প্রথমেই দুর্বৃত্তরা আমার পশ্চিম প্রান্তে যে করের গাদা, সেই করের গাদাতে তারা আগুন লাগিয়েছে, এবং সেটি মোটামুটি সেইটা পাশাপাশি একই আগুন আমার পিছনে এই করের গাদায় দেওয়ার পরে আমার পিছনে যে বাড়িতে রয়েছে সেই বাড়ির এখানে শুকানোর জন্য রেখেছিল কাপড়, এবং সেই কাপড়ে ধরিয়ে দিয়েছে আগুন। বলছিলাম সাতকানি উপজেলার 14 নং ফুরনগড় ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের মাস্টার সুমন কর্মকারের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে গতকাল রাত্রে। তবে এই ধরনের একটি আগুনের ঘটনা সাম্প্রতিক সময়ে রাউজানে আমরা দেখেছি, বেশ কয়েকটি বাড়িতে এই ধরনের আগুন ধরিয়ে দিয়েছে। তবে এই সেই ক্ষেত্রে বেশ কয়েকজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তবে এটি কিসের আগুন? এটি কি কোনো আন্তর্জাতিক চক্রান্তের অংশ, না আগামী যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে কোন একটি চক্র এই একটি পরিকল্পনার চকে এঁকেছে? আসলে এটি বলাই যাচ্ছে না। তবে এটি একটি অশুভ সংকেত সাতকানিয়া বাসীর জন্য। সাতকানিয়ায় 17টি ইউনিয়নে হিন্দু মুসলিমদের একটি সম্প্রীতি রয়েছে, সামাজিক সম্প্রীতি রয়েছে। তবে এটি কি সামাজিক সম্প্রীতি নষ্ট করার একটি চক্রান্ত, না অন্য কিছু? প্রশ্ন রইল প্রশাসনের কাছে। প্রশাসনের উচিত আসলে এই আগুনের সাথে কারা জড়িত, কারা সম্পৃক্ত, অধিকতর তদন্তের মাধ্যমে এই আগুনের সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বাইর করতে হবে। এটি কারা দিয়েছে? এটি যে আগুন দিয়েছে চিরন্তন চান্দ্র সূর্যের মতো একটি সত্য। দেখা যাচ্ছে ঘরের গাদা তো আগুন, আবার বাড়িতে আগুন, বেশ কিছু কাপড় পড়ছে, বৈদ্যুতিক খুঁটি তার জলসে এখানে পড়ে গেছে। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে, রাউজানে যে আগুন দিয়েছে একই কায়দা, অর্থাৎ বাড়ির ভিতরে মানুষকে রেখে বাইরে শিকল লাগিয়ে দেওয়া, এখানে তালা না মারলো শিকল লাগিয়ে দিচ্ছে। আল্লাহ না করুক, ঈশ্বরের কৃপায় পুরো পরিবার বেঁচে গেছে। গতকালকে রাত্রের ঘটনায় যদি এই আগুন বাড়িতে ধরে যেত এবং বাইরে যদি এই যে শিকল মারা থাকতো, তাহলে একটি নৃশংসতার সাক্ষী হতো সাতকানিয়ার মানুষ। আচ্ছা, সেদিনের ঘটনায়, গতকালকের ঘটনায় আপনারা কখন জানতে পারলেন যে বাড়িতে আগুন ধরিয়েছে এবং খড়ের গদায় আগুন ধরিয়েছে? এটা ঠিক রাত 12টা। আমি তখন বাথরুম থেকে সেরে 5 মিনিট আগে ভিতরে ঢুকলাম। ঢুকার পর দেখে আমার মা পাশে থাকে, এবং পাশে থাকার কারণে এখন রাত্রের মধ্যে কি যখন এখানে পুরো লাল হয়ে গেছে, তখন আমাকে ডাকছে ভিতর থেকে। এখন আমি যখন এসে দরজা খুলতে যাচ্ছি, কিন্তু দরজাটা কি বিদ্যুৎ খোলা যাচ্ছে না। আমি এই দরজা দিয়ে, এটা শিকল ছিল না, এই দরজা দিয়ে আমি বের হয়ে তারপর আমি প্রথমে আগুনটা নিভাই পানি দিয়ে, এরপরে আমি মেন সুইচটা বন্ধ করে দিই কারেন্টের। এরপর মানুষকে ডাকার আগে শুরু করার পরে এখানে মানুষ 5:30 থেকে মানুষ চলা আসছে। আসার পরে সবাই সহযোগিতার মাধ্যমে আমি এই করে গাদাটা ভেঙে আগুনটা আধা ঘন্টা প্রায় লাগছিল, এরপর আগুনটা নিভাইছি। আচ্ছা, এখন আপনারা প্রশাসনের সাথে কথা বলেছেন, অভিযোগ বা থানা বা অন্যান্য প্রশাসনের সাথে কথা বলেছেন? হ্যাঁ, আমি কথা বলেছি। এখন আমি এতে গেছিলাম, এই বাদালিয়া সেনা ক্যাম্পে গেছিলাম। এরা বলেছে একটা দরখাস্ত দিতে, দরখাস্তটা এরপর একটা জিডি করতে বলছে আমার, জিডি করার পরে ওই দরখাস্তটা সহ ওই সেনা ক্যাম্পে দিতে বলছে, এরপর এরা আসবে এখানে। দর্শক, কথা বলছিলাম যে পরিবারে আগুন ধরিয়ে দিয়েছে মাস্টার সুমন কর্মকারের সাথে, তিনি জানিয়েছেন ঘটনার বিস্তারিত বিবরণ। লাল করে দেখি আর তারপরে তো এবারে ডাকি আর তো বাইর করে যাই, মনে করছি দেখি তো গাড়ি বাইর করে বলি, আই আগুন ন দেখি আগুদি মনে করছি তো গাড়ি বাইর করে বলি। তো চাই যে এবার দরজা খুলে বাইর গেছি, তাদের বেগুয়া খুঁজিয়া জ্বলার ইন্দিয়া জ্বলার।